আর মক্কা মদিনায় কেন হয় এর সংক্ষেপে জবাব দিচ্ছি, আর আগামী সপ্তাহে হলে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে যে আমরা যারা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 8-3-11 রাকাত, বুঝতে পারছেন, বাড়াতে নিষেধ করছি না, নাজাইজ নয়, বাড়ানো নাজাইজ না, কিন্তু নির্ধারিত করে দিতে হবে। আর ওইটাকে নবীর সুন্নত বললে মিছামিছি দাবি করতে হবে গায়ের জোরে, এটা হচ্ছে ভুল। এটা উলামায়ে কেরাম আমরা সৌদি আরবের তারা বিশ্বাস করেন এবং প্রতি বছর তাদের প্রচার মাধ্যমে রেডিওতে টিভিতে প্রচার করা হয় যে সুন্নত 11 রাকাত। এই জন্য সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিম, দাম্মাম থেকে শুরু করে জিজান আর মক্কাতুল মুকাররমা পর্যন্ত, আর মদিনা আর ইয়াম্বু পর্যন্ত, প্রত্যেকটি উত্তর থেকে দক্ষিণ সমস্ত মসজিদগুলিতে, সমস্ত মসজিদ, লাখ লাখ মসজিদ আছে, কয়েক লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদে কত রাকাত হয়? 8 রাকাত হয়। তবে কেউ যদি ব্যক্তি পর্যায়ে দাম্মামের একটা মসজিদে হয়তো 20 পড়ছে, নিষেধ নেই, 30 পড়লো নিষেধ করবে না। কেউ যদি 30 পড়ে, 40 পড়ে, কোথাও নিষেধ কেউ করবে না। আর এটা বাস্তবে শেষ দশকে দেখতে পাচ্ছেন না? শেষ দশকে কোনো মসজিদে প্রথম দিকেই 8-3-11 পড়ে গেল, কেউ 4 পড়লো, 6 পড়লো, আর শেষ রাত মিলিয়ে কেউ হয়তো 16-18 করলো, কেউ 20-30 করে দিল। ওরা অসুবিধা আছে, বাধা আছে? তো সহি মত এই ক্ষেত্রে হচ্ছে যে 8-3-11 হচ্ছে সুন্নত, নবীর সুন্নত, খলিফার সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, 20 নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কেউ যদি 8-3-11 বেশি পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2-2 করে পড়ো। ফাইজা খাশি আহাদুকুমুস সুবহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার আশঙ্কা হলে সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত শেষখানে পড়ে নাও। তুতের মাকাত সাল্লেক, সারা রাত যা নামাজ পড়ে সবগুলি বেজড় হয়ে গেল, বেতর হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে সহি ফতোয়া। একদল যদিও বলেছে যে এটা সুন্নতে রাতেবার মতো, যেমন সুন্নতে রাতে 12 রাকাত বা 10 রাকাত, সেটাকে 7 রাকাত 8 রাকাত করা যাবে না, আর সেটাকে 14 রাকাত 18 রাকাত করা যাবে না, যেমন নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির মত। আর সেটাও কিছু কিছু ওলামাদের মত রয়েছে যে 8-3-11 হচ্ছে বেশি করা ঠিক নয়, কিন্তু সেই মত আমরা বলি না। আর যদি ঠিক নাও হয় তার মানে এই না যে কেউ যদি বেশি পড়ে তো সে বিদাতি হয়ে যাবে, কখনো আমরা বিদাতি বলি না। আমরা কখনো 20, 30, 40 কেউ যদি পড়ে তারা বিদাতি নয়, কিন্তু আকীদাটা, বিশ্বাসটা ঠিক থাকতে হবে যে নবীর সুন্নাত কয় রাকাত? 11 রাকাত। যদি কেউ বিশ্বাস করে যে নবীর সুন্নাত 20 রাকাত, তাহলে বেদাতি আকীদা থাকলো, বেদাতি নিয়তে নামাজ পড়ছে। পার্থক্য ভারত বাংলাদেশের তারাবির নামাজে আর সৌদি আরবের মক্কা মদিনার এই দুটো মসজিদের 20 রাকাত নামাজে পার্থক্যটা শুনে রাখেন। এখানে 11 রাকাতকে সুন্নত বলা হয়, 20 রাকাতকে সুন্নত বলা হয় না। রাতের নামাজ, রমজান মাস বেশি পড়ছে, অসুবিধাটা কি, এটা বলা হয়। আর আমাদের দেশে কি বলা হয়, ভারত বাংলাদেশ পাকিস্তানে মযহাবধারীরা 20 সুন্নাত, তুমি নাজায়েজ কাজ করলে 8 পড়ে বেরিয়ে যান, মার খেয়ে বড় লোক হয়ে যেত, ঠিক না? আর মসজিদে হারাম থেকে 8 পড়ে বেরিয়ে যান, কেউ কিছু বলবে? লেস মাফি সালাকে বলবে? কেউ বলবে না। অনেক আলেমরা, শেখ রবির হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফা আল্লাহ, সুস্থতা দান করেন, তাকে আমরা আমাদের যুগে, তিনি যেহেতু মদিনা ইউনিভার্সিটির খুব ভালো সিনিয়র ওস্তাদ ছিলেন, প্রফেসর ছিলেন, আর বড় একজন শেখ সৌদি আরবের, তিনি দেখতাম যে তার অনেকগুলি ছাত্র, তিনি বেরিয়ে যেতেন ওই 20টা কাঁধে করে নিয়ে বেরিয়ে যেতেন, আর তার পিছনে অনেক লোকেরা বেরিয়ে যেতেন। আজ কেউ মসজিদে হারাম, মসজিদে হাজার হাজার লোক বেরিয়ে যাচ্ছে না, যায় না? 8-এর পরে 10-এর পরে বেরিয়ে যাচ্ছে না, যাচ্ছে না? কেউ কিছু বলছে? মযহাবী গোড়ামি আছে, 20-এর গোড়ামি আছে না? কারণ 20 সুন্নত নয়, তাহলে আবার কেন বাধা দেবো? সুন্নত আদায় করে ফেলেছে, 8 পড়ে ফেলেছে, 10 পড়ে ফেলেছে, সুন্নত আদায় হয়ে গেছে, চলে যাচ্ছে, অসুবিধা রেখে। কিন্তু ভারত বাংলাদেশের এই গোড়াদের কাছে, গোড়াদের মসজিদে নামাজ পড়তে যান, মার খেয়ে বেঁচে আসবেন কিনা সন্দেহ আছে। শুধু একটা অথচ সুন্নত তো সারা জীবন কেউ নাও পড়লে গুনাহগার হবে। এই সুন্নত যদি কেউ নাও পড়ে যে গুনাহগার হয়ে যাবে, এর কোনো প্রমাণ কেউ পেশ করতে পারবে না। তবে যে নামাজ পড়ে গফির আল্লাহু মা তাকাদ্দাম, অতীতের গুনাহ মাফ হবে, আল্লাহ তাকে ভালো পুরস্কার দেবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফরজ নামাজ সম্পর্কে, যে ফরজ নামাজে তো ঘাটতি হয়নি, ফজর নামাজে তো ঘুমিয়ে থাকুনি, আল্লাহ জিজ্ঞেস করবেন। কখন? আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তারাবি কেন পড়নি, একটা দলিল দেন দেখি। তবে এর মানে এই নয় যে তারাই পড়ে আপনাকে মানে অনুৎসাহিত করছে, না, তারাই পড়তে উৎসাহিত করছে। এই জন্য বললাম যে অতীতের গুনাহ খাতা মাফ চান না, তাহলে তারাবি পড়েন। তারাবি শুধু নয়, তাহাজ্জুদ পড়তে বলি। আমি তো আমার ছাত্রদেরকে বলি, ভাই আধা ঘন্টা তো তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ সালাফি সালেহিনের আদর্শ। আর আজকে সহি আকীদার মানুষ তাহাজ্জুদ যদি না পড়েন, তাহলে কেমন মানুষ সারা রাত ঘুমিয়ে থাকেন? এক দাসীকে
কোনো এক নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ বিক্রি করেছে। তো বিক্রি করে দিল, দাস যুগ ছিল, বিক্রি করে এমন বাড়িতে বিক্রি করেছে যে ফজর হয়ে যাচ্ছে, কেউ উঠে না। ফজর নামাজের আজান হয়, তখন উঠে। আসার পরে ওই দাসী আগের মালিক এসে বললো যে কোন বাড়িতে আমাকে বিক্রি করলেন, যারা ফরজ নামাজ ছাড়া আর কিছুই বুঝে না, ওই ফজরের আজান হইলে উঠে, তার আগে জাগে না, আমি ওই বাড়িতে থাকবো না, আমাকে ফিরিয়ে নেন, আপনি ওই বাড়িতে থাকবো না। এটা ছিল সালাফে সালেহিন আদর্শ। আর সহি আকীদা, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, আর শতকরা একটা তো দূরের কথা, হাজার একটা তাহাজ্জুদ গুজার পাওয়া যায় না, কখনো এটা উচিত নয়। শুধু রমজান মাসে তারাবি পড়বে না, একবারে বাল বাচ্চাকে নিয়ে মনে হচ্ছে যে এতে সমুদ্র বিচে ঘুরতে যাচ্ছেন, বড়ই দুঃখ লাগে। এই 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চাকে এইদিকে ওইদিকে নিয়ে মসজিদে নামাজ পড়ি, এইটাই কি সুন্নত তরিকা? স্ত্রীকে নিয়ে চললো রমজান মাসে, আর বাকি সারা বছর, হ্যাঁ সারা বছর স্ত্রীকে কখনো বললেন যে রাতে আমি উঠলাম তুমি উঠো তাহাজ্জুদ পড়ো, এটা তো আর সুন্নতি আখলাক নয়, এটা সুন্নতি তরিকা নয়। সুন্নতি তরিকা আল্লাহর সাথে প্রতিদিন নির্জনে আপনার একটা সাক্ষাৎ হইতে হবে, নির্জনে আপনার চুপিসারে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে কিয়ামুল লাইল, এটা হচ্ছে তাহাজ্জুদ, এটা হচ্ছে রাতের অন্ধকার নির্জনে নামাজ পড়া, সেজদায় পড়ে থাকা। এই আখলাক চরিত্রগুলি হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র। তাদের আখলাক চরিত্র সম্পর্কে আবুল হাসান নদভী বলছেন, বা অনেকেই লিখেছেন যে রহবানুল লাইল ও ফুরসানুন নাহার, সাহাবায়ে কেরাম কাপুরুষ ছিলেন না, আর তারা ওই বৈরাগ্য বাদে বিশ্বাসী ছিলেন না যে বন জঙ্গলে গিয়ে ইবাদত বন্দি করো, বরং রহবানুল লাইল, রাতে মনে হতো যে এরা ফানাফিল, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আল্লাহ ছাড়া আর আল্লাহর কাছে সেজদা করা ছাড়া, কান্না ছাড়া কিছু বুঝে। রহবানুল লাইল, রাতের তারা ধার্মিক, রহবান রাহেবের বহু বচন, ফুরসানুন নাহার, আর দিনে তারাই হচ্ছে অশরুহী মুজাহিদ, বীর মুজাহিদ ফি সাবিলিল্লাহ। বাবাই জানে যে এই লোকটা রাত্রে কেঁদে কেঁদে সেজদায় লুটিয়ে পড়ে থাকে, মনে হচ্ছে এর দ্বারা কিছুই হবে না, আর দিনে দেখা যায় আল্লাহ রাস্তায় বীর মুজাহিদ। এই ছিল সালাফে সালেহিনের চরিত্র, এইরকম হওয়া উচিত। বেশ টাকা সুন্নত কেউ বলেননি, বাড়াইতে পারে বলেছেন, যারই মত রয়েছে কেউ সুন্নত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যদি বলেন যে 20 জায়েজ আছে, আমিও তো বলছি জায়েজ আছে, আমি তো বলছি 40ও জায়েজ আছে, 20এই লিমিটেড করে দাও, 20 পড়বেন, 22ও করা যাবে না, 18ও করা যাবে না, এইটা ভুল কেউ যদি বলে। আর যদি বলে 20 যেহেতু দীর্ঘদিন ধরে 20 ধরে নিয়েছে, ঠিক আছে, 20ও পড়েন, 30ও পড়েন, 40ও পড়েন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। 5 থেকে 7 লক্ষ মসজিদ থাকে, 2টো মসজিদ ছাড়া আর হয়তো 10-20টা মসজিদ পাবেন না। গোটা মদিনায় আপনি ঘুরে ঘুরে নামাজ পড়েন, প্রতিদিন এক একটা করে মসজিদে, গোটা দাম্মামে ঘুরে ঘুরে নামাজ পড়েন, গোটা আপনি মক্কায় ঘুরে ঘুরে নামাজ পড়েন, এই মসজিদে হারাম ছাড়া কোথাও আপনি 20 রাকাত হয়তো খুঁজে পাবেন না। তো এটা সুন্নাত কায়েম হলো।